পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 28 পৃষ্ঠায় এই যে লেখা আছে দেখো, দেখি পারি কিনা তোমাদের করার জন্য চেষ্টা করতে বলছে। এখন লেখছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে। এই অঙ্কটা ঐকিক নিয়মে করা যায়, কিন্তু দেখো পাশে বললে দিয়েছে গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। যখন এরকম পাশে বললে দেবে গাণিতিক বাক্য, তখন যদি তোমরা ঐকিক নিয়মে করো তাহলে কিন্তু আসলে যেরকম বললো ওই রকম করা হইলো না। তো আমাদের যেহেতু গাণিতিক বাক্যে করতে বলছে, গাণিতিক বাক্যেই করতে হইবে। 12টা কলমের দাম 180 টাকা। এখন 25টার দাম বের করা লাগবে। তাই 12টার দাম যদি দেওয়া থাকে তাহলে একটার দাম বের করা যায় নাকি? এটাকে 12টা ভাগ করলে এই টাকাটাকে তাহলে একটা কলমের দাম বের হয়ে যায়। তবে একটার দাম যদি বের করতে পারি তাহলে আমি যে কোনো সংখ্যা 10টা 20টা 25টা 50টা বা যে কোনো সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাহলে আগে আমি এটাকে কি করতে হইবে, 12টা ভাগ করতে হইবে। তারপর একটার দাম যদি বের হয়, 2টার দাম 2 গুণ, 3টার দাম 3 গুণ, 25টার দাম 25 গুণ। তাহলে আগে কি করতে হইবে, এই 180কে এই 12 দিয়ে ভাগ করতে হইবে, তারপর এই 25 দিয়ে গুণ করতে হইবে। তাহলে আমরা লিখি যে গাণিতিক বাক্য, এই যে 180 এটাকে ভাগ দিতে হইবে 12 দিয়া। এই 12 দিয়ে ভাগ করার পর একটার দাম বের হয়ে যাইবে, ঠিক আছে। তারপর আমি যেহেতু 25টার দাম বের করব, তাই 25 দিয়ে গুণ করব। তাহলে এখন এই ভাগ করি, এই 180 ভাগ 12, এই 12 অক্ষে 12, তাই 6 0 5 12 60, 15। এটা থাকে 15, আর 15-এর সাথে 25 গুণ করতে হবে। এই ভাগ করছে 15 আর 25 গুণ করতে হবে। 15-এর সাথে 25 গুণ করলে আমরা মুখে মুখেও পারি, 15 25 আছে 15 বার, ঠিক আছে। 15 বার মানে 10 বার আর 5 বার। তো 10 বার 25 হইলে 10 25 10কে 250, মানে 25 লোক একটা শূন্য বেড়ে যাবে 250, আর আছে 5 বার 25 100, 5 25 125, 250 আর 125 350, 375 গুণ করলে 375 হবে। আর যদি তোমরা না বোঝো গুণ করে নিতে পারো, 25 গুণ 15, এই 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10 2 12, 1 ঘর 0, 5 অক্ষে 5, আবার 2 অক্ষে 2, মানে 1 ঘর 0 বলতে এটা তো দশকের ঘরে 10 দিয়ে গুণ। তো 10 দিয়ে গুণ করতে গেলে আমরা 10-এর শূন্যটা দিয়ে দিয়েছি, তারপর শুধু 1 দিয়ে গুণ করলাম। এখন দেখো 5 5 2 7 আর 2 1 3, 375। তাহলে এই 375 টাকা হয়ে গেল। এখন এই এটা হচ্ছে যে এই 25টা কলমের দাম, 25টি কলমের দাম বা 25টা কলম কিনতে প্রয়োজন হবে 375 টাকা। ওকে, এখন আর একটা অঙ্ক আছে, দেখো পরে। এই যে অঙ্কটা একসাথে করি। রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রি করলেন। 25টা ডাব পারছে এবং 60 টাকা করে বিক্রি করছে। প্রাপ্ত টাকা, এখান থেকে যে টাকাটা পাইছে মানে 25টা ডাব, একটা ডাব যদি বেচে 60 টাকা, 2টা ডাব কি 60 গুণ 2, 2 গুণ, 3টা বেচলে 3 গুণ, 25টা বেচলে 25 গুণ, এই 60 টাকা করে 25টা বেচছে, তাই 60 গুণ 25, তাহলে কিন্তু টাকাটা বের হইবে। এই টাকা থেকে অর্ধেক টাকা, মানে এই টাকাটার অর্ধেক, 2 ভাগ করলে কিন্তু অর্ধেক হয়, অর্ধেক টাকা দিয়ে গরু খাবার কেনার জন্য ব্যয় করছে। খাবার কিনতে ব্যয় করছে, ব্যয় করার পর অবশিষ্ট আর যা টাকা থাকে সেখান থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত থাকলো? এখন বললে দিতেছে গাণিতিক বাক্যে করতে। তা আমরা একটু দেখি, এই লেখা অনুযায়ী আমরা করার চেষ্টা করি। এই যে তাহলে এই যে ওনার কাছে অবশিষ্ট থাকবে, তাই লিখলাম অবশিষ্ট থাকবে। এই যে 60 টাকা করে উনি 25টা ডাব বিক্রি করছিল, এই কিন্তু এই কয় টাকা পাইছে, এটার অর্ধেক, এই টাকাটারই আবার অর্ধেক দিয়ে গরুর খাবার কিনছে, তাই সেটা চলে গেছে তার কাছ থেকে। তাহলে এই 60 গুণ 25 যে টাকাটা হয়, এই টাকাটার আবার অর্ধেক দিয়া তিনি, অর্ধেক মানে কি 2 ভাগ, এই অর্ধেক টাকা তিনি ব্যয় করছে গরুর খাবার কেনার জন্য। এটা ব্র্যাকেট রাখলাম, মানে এই পুরো টাকাটা এই ভাগ হওয়ার পর যা হইবে এটা থেকে এই পুরো টাকা দিয়ে বিয়োগ হইবে, ঠিক আছে। তারপর তারপর যা টাকা থাকে সেখান থেকে 150 টাকা দিয়া থার্ড ব্র্যাকেট দিলে দিতে পারি, আর না দিলে দিতে পারি, এই যে যতটুকু টাকা থাকে সেখান থেকে 150 টাকা আবার উনি
সবজি কিনছে। এখন আমরা এটা করতে পারি, দেখি এই 60 গুণ 25, এই 25 গুণ 6 শূন্য বাদ দিয়ে করতে পারি। এই যে 530 শূন্য, 530 শূন্য তোমার 3, 6 গুণ 12 3 15, আর একটা শূন্য 1500, এই 1500 টাকা। এখন এই দেখো এই গুণটা করলে হতো 1500 হইবে, এই টাকায় এই 1500 বা 1500, এটার অর্ধেক দিয়া, অর্ধেক মানে 2 ভাগ, এই অর্ধেক টাকা দিয়া কি করছে, ওই যে গরুর খাবার কেনায় ব্যয় করছে। তাহলে দেখি এই যে 1500 বা 1500, এই 1500 2 ভাগ করলে 750 হয়, তোমরা ভাগ করে নেবা এই 750। তাহলে এই টাকাটা তিনি গরুর খাবার কিনছে, তারপরে আবার 150 টাকা দিয়ে সবজি কিনছে। এখন এই যেহেতু অর্ধেক 750 চলে গেছে, আরও তো 750 থাকে, এটা বিয়োগ করলে আবার 750 হইবে, কোনো টেকনিক খাটে তাড়াতাড়ি করতে পারবে। তারপর আবার সেখান থেকে আরও 150 টাকার উনি ওই যে সবজি কিনছে, তাহলে সবজির দাম বাদ যাইবে। এখন তো 750 থেকে 750 দিয়ে 50 থাকবে 700, আরও যাবে 100 বাদ, থাকবে 600, এই 600 অথবা বিয়োগ করে নিলাম, অর্থাৎ ওনার কাছে 600 টাকা থাকবে অবশিষ্ট। ওকে, ধন্যবাদ।